দিনে দুপুরে দাঁড়িয়েছিলেন রাস্তার ওপর, মানুষজনও ছিল পাশে। হঠাৎ ফিল্মি স্টাইলে একদল দুর্বৃত্ত এসে প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফারুক হোসেন নামের ওই যুবক গুরুতর আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। রোমহর্ষক ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপোল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন ওই ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে ফারুক হোসেন কালামিয়ার দোকান নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই ফারুক হোসেনকে টানাহেঁচড়া করতে থাকে। পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গোলাগুলির শব্দে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের 1 নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে গুলির আঘাত গুরুতর এবং অবস্থা আশঙ্কাজনক। ফারুক হোসেন নামীয় 27 বছর বয়সী একজন বেগমগঞ্জ নিবাসী। উনি গুলিবিদ্ধ অবস্থায় আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি বর্তমানে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের বিশেষজ্ঞ সার্জনরা ওনাকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করে ওনার আঘাতের গুরুতর কতটুকু এবং সেটা অনুযায়ী যা ব্যবস্থা নেয়ার সেটা পরামর্শ দিবেন। আমরা ওনার দুটিও গুলির আঘাত পেয়েছি, একটি ওনার হাঁটুতে এবং একটি তলপেটে। এই ঘটনার পর পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা বেশ কিছু অপরাধীকে শনাক্ত করি। আমাদের বেশ কয়েকটি টিম অলরেডি কাজ করতেছে। আশা করি আমরা অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এদিকে প্রকাশ্যে এমন গুলির ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।